আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? উপমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। এই তো আজকে নিয়ে এসেছি শীতকালীন একটি সবজি, ফুলকপি ভাজি। এই শীতে কিন্তু ফুলকপি ভাজিটা দুর্দান্ত লাগে। আমি কিন্তু ফুলকপির ডাঁটাটাও ফেলে দিইনি, ফুলকপির ডাঁটা সহ নিয়েছি, নতুন আলু দিয়েছি আর গাজর দিয়েছি। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এভাবে ছোট করে কেটে নিতে। আর ফুলকপিগুলি এইভাবে ছোট করে কেটে লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে রেখেছি। এখন একটি পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু কাঁচামরিচটা অবশ্যই দেবেন আপনাদের স্বাদ মতো। কাঁচামরিচটা ভাজা ভাজা হলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় এই ভাজিতে। আপনারা পাঁচফোড়নও দিতে পারেন। তো এখন এই ডাঁটাগুলি কেটে রেখেছিলাম যে, সেই ডাঁটাগুলি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখেন কত কালারফুল হয়েছে, তাই না? আমার আম্মা বলে যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর, কারণ রান্নাটা একটা আর্ট। যত মন দিয়ে করবেন তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই দেখুন আমি বারবার ঢাকনা দিচ্ছি আর এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে সব দিক দিয়ে হয়, কারণ এক পাশে হবে আর এক পাশে হবে না, সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন দেখছি সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ফুলকপিগুলি দিয়ে দেব। আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে নতুন কিছু ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। এই তো দেখেন আমি ভালো করে এই ফুলকপিগুলো উলটপালট করে দিচ্ছি যাতে এটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটাকে কিন্তু বারবার নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায়। ফুলকপিটি পরে দেওয়ার উদ্দেশ্য হলো এটা একদম নরম, তো সেজন্য মিশে যাবে, দেখা যাবে না, সেজন্য আমি পরে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন পরেই দেওয়ার জন্য। এখন ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন। খেতে খুবই দুর্দান্ত হয় এটা। রুটি, ভাত, পোলাও, পরোটা সব কিছুতে খুব অসাধারণ লাগে। এখন দেখলাম হয়েছে কি না ফুলকপিগুলি। হ্যাঁ, হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করব। এটা কিন্তু সমুচা আর সিঙ্গারাতেও খুব ভালো যায়। আমার পাশে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই তো আমি পরিবেশন করে রেখেছি। আজকের মতো খোদা হাফেজ।